আমরা চলে এসেছি মুকুন্দপুরের রথযাত্রা উৎসবে। সকালে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম যে অফিস ফেরত এই রথযাত্রা উৎসবে আমরা আসবো। তো তাই অফিস থেকে ফেরার পথে এখন আমরা চলে এসেছি এই মুকুন্দপুরের রথযাত্রা উৎসবে। এখানে বেলা 4টে নাগাদ রথটা বেরোয় আর রথ ঘুরে এসে আবার মন্দিরের সামনেই দাঁড় করানো হয়। ওই যে দূরে দেখছেন জগন্নাথ দেবের রথ, তার সাথে বলরাম আর সুভদ্রার রথও রয়েছে। আর এই যে সামনে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এখানেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা একসাথে থাকে। তো আমরা এই রথের মেলায় এসছি, কিন্তু আজকে কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে। আর দেখুন প্রচুর মানুষ এসছে, সবাই ভিজে ভিজে এই রথযাত্রার উৎসবকে উপভোগ করছে। আর রথযাত্রা উৎসবের সঙ্গে আরেকটা নিবিড় সংযোগ রয়েছে বাঙালির প্রিয় উৎসব, যেটা হচ্ছে শারদীয়া উৎসব। কারণ এই রথযাত্রাতে বাঙালির শারদীয়া উৎসবের খুঁটি পূজা শুরু হয়। আর এখান থেকেই চলে বিভিন্ন ধরনের শারদীয়া পুজোর প্রস্তুতি। পুজোর প্যান্ডেলও কোথাও কোথাও শুরু হয়ে যায়। এই যে দেখছেন, এটা মন্দির। মন্দিরের ভেতরে চলছে নাম সংকীর্তন। আর এই নাম সংকীর্তন বোধহয় সারা রাতই আজকে চলবে। জয় জগন্নাথ। জগন্নাথ দেব সবার মঙ্গল করুক। এত বৃষ্টির মধ্যেও মানুষের উৎসাহের কোনো কমতি নেই। সবাই এসছেন প্রভুকে দর্শন করতে। এই রথটা বলরামের রথ। সামনে লোকের সারি, যাওয়াই যাচ্ছে না সামনে। যতটুকু পারলাম আপনাদের দেখালাম। কি সুন্দর করে সাজিয়েছে। এটা সুভদ্রার রথ। কি সুন্দর মালা দিয়ে সাজিয়েছে, তাই না? দারুণ সুন্দর লাগছে দেখতে। অসম্ভব বৃষ্টি পড়ছে আর তার মধ্যে প্রচুর ভিড়। ঠিকঠাক ভাবে ঠাকুরের সামনে যাওয়া যাচ্ছে না। ঠাকুরের রথের সামনে প্রচুর ভিড়। এখন আমরা মন্দির থেকে মেলার সামনে চলে এসেছি। আর মেলায় ঢুকতেই যে জিনিসটা নজর কাড়ে সেটা হচ্ছে এই মিষ্টি গাঁঠিয়াগুলো, জিলিপি আর গজা, আর তার সাথে বাদাম মেলা মানে জিলিপি আর পাঁপড় ভাজা। আর কি অসাধারণ লাগে এইভাবে জিলিপি প্যাঁচ দিয়ে দিয়ে তৈরি করতে, একটার সাথে আরেকটা একটুও লাগে না। অনেক জায়গায় খুঁজে খুঁজে এক জায়গায় দেখছি ওই জায়গাটায় পুরোটাই জায়গা জুড়ে পাঁপড় বিক্রি হচ্ছে। তার বৃষ্টিতে ভিজে পাঁপড় ভাজা খাওয়া রথের মেলায় এর অভিজ্ঞতাই অসাধারণ। 100 জিলিপির দাম 20 টাকা। আর এই রথের মেলায় জিলিপির স্বাদই আলাদা। যতই আমরা দোকানে জিলিপি খাই কেন, রথের মেলায় এসে জিলিপি না খেলে হবেই না। এই নাগরদোলা আর রাইড গুলো দেখলে না ছোটবেলার কথা মনে পড়ে। তখন কি বায়না করতাম এগুলো চাপার জন্য। মেলার মাঝখানে আরেক আকর্ষণ দেখুন তো, কি সুন্দর লাগছে। আমার ছোটবেলাটা কেটেছে দুর্গাপুরে। আর দুর্গাপুরে প্রতি বছর রথযাত্রার সময় মেলা বসতো। এই রথযাত্রা মেলা উপলক্ষ করে আসতো পুতুল নাচ। আর পুতুল নাচ ছিল বিশেষ আকর্ষণ একটা জিনিস বাচ্চাদের জন্য। তাই প্রত্যেক দিন বায়না ধরতাম সে মেলায় যাব আর পুতুল নাচ দেখবো। এখন ভাবলে না নিজেরই হাসি পায়। চলুন এবার হচ্ছে ফুচকা খাওয়ার পালা। ভালো করে টক ঝাল দিয়ে তেঁতুল জলের সাথে ফুচকা খাওয়া, উফ, লোভনীয় জিনিস। কেউ ছাড়তে পারে মেলায় এসে, বলুন? কেমন লাগলো এই রথযাত্রার মেলা আর রথ? নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় জগন্নাথ। সবার মঙ্গল করুক জগন্নাথ দেব। আজ তাহলে আসি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।